লা 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 লা। কি গো ভাই টুসি, তুমি কি চোখে দেখো না উপর থেকে যা খুশি তাই ফেলো? আমি নিচে থাকি বলে কি আমার কোনো মান সম্মান নেই বাপু? দেখো ভাই পিঁপড়ে, তুমি আকারে এতটাই ছোট যে তোমাকে দেখতেই পাই না। তুমি মাটির সাথে মিশে থাকো বাপু, তাতে দোষ আমার কি বলো? যদি দুটো ডানা থাকতো তাহলে দেখিয়ে দিতাম তোমায়, বুঝলে? হাহা, হাসালে ভাই পিঁপড়ে, ডানা আবার তাও তোমার। যাও যাও ভাই পিঁপড়ে, তুমি তোমার কাজে যাও, আমার এখন মেলা কাজ বাকি। এরপর কেটে গেল বেশ কিছুদিন। একদিন সকালে এক শিকারী বনের মধ্যে শিকার করতে এলো। শিকারীটি টুসির দিকেই তীর তাক করে তাকে শিকার করার চেষ্টা করতে থাকে, কিন্তু এদিকে পিঁপড়ে যেই না সেটা দেখতে পেল, অমনি গিয়ে শিকারীর পায়ে বসালো এক কামড়। ওরে বাবা গো, বাঁচাও গো, মরে গেলাম গো, রে বাবা গো, হো হো হো। কোনো এক গরমের দুপুরবেলায় জল খাওয়ার জন্য পিঁপড়েটি এক নদীর ধারে উপস্থিত হলো। সে যখনই নদীতে জল খেতে গেল, অমনি নদীর স্রোতের সাথে ভেসে গেল। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমি নদীর স্রোতে ভেসে গেলাম, বাঁচাও, কে আছো? সেই সময় নদীর পাশ থেকেই যাচ্ছিল টুসি। টুসি তার চিৎকার শুনে কাছে আসতেই পিঁপড়েকে চিনতে পারল এবং সে তার তড়িঘড়ি একটা পাতা এনে তার সামনে ফেলে দিল। এই নাও ভাই পিঁপড়ে, এটাতে উঠে আসো। নাও ভাই পিঁপড়ে, এখন ঠিক আছো তো? হ্যাঁ, এখন ঠিক আছি, কিন্তু তুমি যদি আজ না থাকতে তাহলে হয়তো আমি আর বেঁচে ফিরতে পারতাম না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্যে। না না বন্ধু, আমার ধন্যবাদের প্রয়োজন নেই, ধন্যবাদ তো আমার দেওয়া উচিত। সেদিন যদি তুমি ওই শিকারির হাত থেকে আমায় না বাঁচাতে, তাহলে আজ হয়তো আমি তোমায় বাঁচাতে পারতাম না। তাহলে বুঝলে তো বন্ধুরা, সব সময় সবাইকে সাহায্য করবে, সে তোমার পরম শত্রুই হোক না কেন।